জাস্ট ভারতবর্ষের টাকাও কিন্তু এখানে তৈরি হচ্ছে, এছাড়াও কিন্তু বাংলাদেশি টাকাও তৈরি হচ্ছে। হ্যাঁ, এটি একটি চমৎকার খেলা, এটি একটি ফাঁসি। আমাদের আঞ্চলিক ভাষায় বলে আমি আছি তো মামলা মোকদ্দমা যা হয় বড় উকিল ধরলে আমি ধরবো, আপনার সমস্যা হবে না, আপনি বাম দেন। হ্যাঁ, এই তো দিতেন, দেন ঠিক আছে ভাই, কাকা এরকম কাকাই লাগে। কাকা আমার ইয়ং তো যুবক ইয়ং তরুণ, আপনাদেরকে বলবো, হ্যাঁ দুই ভাই আপনারা ভাই ওই রশিটাকে সমান্তরাল ভাবে সমান ভাবে টানবেন, টেনে যদি ওনাকে আছে আমার পক্ষ থেকে দুজনকে 1 কেজি 1 কেজি 2 কেজি মিষ্টি খাওয়াবো, টেনে মেরে ফেলতে হবে। মারেন, মেরে দেন ওনাকে সমান্তরাল ভাবে। হালুয়া হায় হায় চাপাইয়া ঠিক আছে বান দেন দেন, কষেন কষেন, সমস্যা নাই, কষেন। মারেন, মেরে দেন, মারেন, লাগেছে বান, লেগেছে বান, কিন্তু জানেন চাপাই না, ছোট্ট একটা ছেলের সঙ্গে দুজন, কেমন কথা। মারেন, মেরে দেন, একটু জানা থাকলে কথা বলবেন। এই জিনিসটাকে আপনারা কি নামে চিনেন বড় ভাই? কলস। আর এই যে কলস থেকে যেগুলো মাটিতে পড়তেছে এগুলো দিতে শুরু। হ্যাঁ, এই মাত্র শুরু, এই মাত্র আরম্ভ। উপভোগ করুন, প্রথম রাত্রে খেলাধুলা চলছে। আরে মদ গাঁজা ভাং খায় না মিশরি, খায় না বিড়ি পান, ওই দেখুন নেশার মধ্যে একটাই নেশা, পানি করে পান। লক্ষ্য রাখুন, সামনে কিছু ভাই বসে যাবো, অনেক লোক হবে, অনেক দর্শক হবে। আমি কেমনে করে করিব দুটা ফোন, তুই রাখলে আমি কতগুলো পানি খেয়েছি দাদা? এক কলস। তাহলে এই কলসে আর কয় কলস পানি আছে বাবাজি বলেন তো, কয় কলস পানি আছে? হ্যাঁ, আমার বড় ভাই বলে যে আর কোনো পানি নাই, কিন্তু আমার তো পানি খাওয়া শেষ হয় নাই, ওস্তাদ আর পানি যান কি নাই? ভালো কোনো পানি নাকি নাই দাদা ভাই? তাহলে কি বাজারে যাওয়া যাবে পানি খাওয়ার জন্য? সময় আছে, আপনারাই বলেন তো, বলেন না। ওই জায়গা থেকে আমার বাবাজি বলে না 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 যাওয়া যাবে না, সময় কম। বাবাজি কথা আপনার তাই যে তৃষ্ণামি জিনিস, আরো পানি খাবে, পানি খেতে চাচ্ছে, তবে সময় নেই কি বলে কাছে যাওয়ার। একটা বড় পানি দিলে হয়ে যাবে, একটা জোরে করবেন সবাই একসঙ্গে। এই যে দেখুন, যা চলে এসে দেখুন, যা চলে এসেছে পানি। হলো তো টিবল কোথায়, উনি কোথায়, কলস কোথায়, পানি কোথায়? সাউন্ড হালকা একটু কম হবে, লক্ষ্য রাখো। খাবেন কোন দর্শক, খাবেন কিন্তু শুরু, একদম ফ্রেশ পানি। আর কে খাবেন? কে খাবেন? হাত তুলেন, পরে আবার পাবেন না। কে কে খেতে চান? এই খাবে, এই দেখো আমার এক ছাত্র বন্ধু খাবে। হ্যাঁ, খাও দাদু, একদম ফ্রেশ পানি। ওই যে স্কুলে কোনায় যে টিবলটা আছে, টিবলের পানি কিন্তু এখানে আসতেছেন। আটলান্টিকের মহাসাগর শুকিয়ে যাবে, কিন্তু এই তান্ত্রিকের কলসের পানি শুকাবে না। ওই দেখুন আবারও এসেছে, বলুন তো। ওই যে ওইদিকে খাবে, বড় ভাই খাবে। হ্যাঁ, দিয়ে দেন। আজকে একটু রৌদ্র তো, এই কারণে পানি তৃষ্ণা বেশি লেগেছে। কত মানুষ এখন হাত তুলতেছে, সারাদিন এভাবে খাওয়ালে তো সময় শেষ হয়ে যাবে। আস্তে আস্তে একটু মুখটা বন্ধ রাখবেন। আর কিছু কিছু বড় ভাইয়েরা হয়তো বা ভাবতেছেন যে এই মনে হয় জাদুকর ভাইয়ের পানি ভাইয়ের করা শেষ, খাবো। বাবাজি কিছু খাইতে চাই, কিন্তু বাজার যাওয়ার মতো সময় হবে না। সবাই একটু হাতের বাদনটা খুলে দিবেন, আরম্ভ। লক্ষ্য রাখুন। যাও যাও, তুমি জাদুঘরের সাথে যাও, তোমার জামাইয়ের সাথে। এই যে যাও যাও, হ্যাঁ হ্যাঁ যাও, লজ্জা পাচ্ছ কেন? আই হয় জামাই শ্বশুরের কীর্তিকাণ্ড দেখো।
দিয়ে দিল ময়দা, চিনি, আটা, এর মধ্যে দিয়ে দিল অগ্নিকুণ্ডর আগুন। কে জানে কি হয়। আর শ্বশুর মশাই কিছু খেতে চেয়েছে জামাইয়ের কাছে, জামাই আবার জাদুকর, না খাওয়াই কি পারে। হ্যাঁ ধরো, এটা দুই হাত দিয়ে ধরো, দুই হাত দিয়ে ধরো, হ্যাঁ উপরে উপরে উপরে, হ্যাঁ একটা ঘুরান দাও তুমি, হ্যাঁ ঘুরান দাও, ঘুরান দাও, সোজা হয়ে আগের মতো ঘুরান দাও। শ্বশুর পাইছে হে, একটা করতালি হবে সবাই একসঙ্গে, জোরে জোরে জোরে। যা হয়ে গেছে তো, বিস্কিট হয়ে গেছে। আপনার শ্বশুরকে খাওয়ালে হবে। মহিলা মা বোনেরা এসেছে, পুরুষ ভাইরা এসেছে, সবাই খাবো। সবাইকে দাওয়াত করে এসেছে এখানে, না পেলে মন খারাপ করবে। দুইজন দুই দিকে, হ্যাঁ হ্যাঁ, সবাই যেন পায়। মা বোনেরা খেতে পারে। ওই যে দেখো পড়ে গেছে, কুড়াই নেন, ভালো তো, একদম ফ্রেশ। খান খান বিস্কিট। শ্বশুর মশাই খাইতে চাইছে। বাবা দাঁড়ান নাকি বাবা, আপনারা মুখটা বন্ধ রাখেন, আস্তে খান বাবা, এতগুলা মানুষের সামনে তো বিড়ি খাওয়া যাবে না। কিসের বিড়ি খায়? ও মুড়ি খাবো, মুড়ি মুড়ি, বাবাজি মুড়ি খাইতে চাই, কিন্তু এইখানে মুড়ির কোনো ব্যবস্থা নাই। আপনাদের বাজারে কি মুড়ি বিক্রি হয় দাদা? মুড়ি আছে আপনাদের বাজারে? আছে? আজকে কিন্তু বাজার যাওয়ার সময় হবে না। সবাই একটু হাতের বাঁধনটা খুলে দেন তো। বাজার থেকে আমি মুড়িকে এই জায়গাতে আনার ব্যবস্থা করতেছি, তবে অনেকগুলা মুড়ি আনতাম, কিন্তু হবে না দাদা, সময় খুবই কম। ছোট দিনের বেলা শুধু এটাই কি আছে, আরম্ভ। লক্ষ্য রাখো, হ্যাঁ যাও যাও, এখানে যাও, তুমি তোমার জামাইয়ের সাথে সাথে থাকবা। হায় হায়। আর এবারে এই যে মুড়ি ভাজার একটি মন্ত্র আমি আপনাদেরকে শিখিয়ে দেই। বাসায় যাবেন, ভাবির একটা ওড়না নেবেন, একটা পুলা নেবেন, এভাবে বালু নেবেন, ইরিবিরি চিরি বালু হয়ে যা মুড়ি হয়ে যাবে। বাজারে মুড়ি নাই ওস্তাদ, এই যে ফেরাজুল ভাইয়ের দোকানে মুড়ি আছে, ঝালমুড়ি মুড়ি, ওগুলো মুড়ি একটু ড্যাম ড্যাম, তো ওই দোকানে মুড়িটা আনি দেখান তো। ফেরাজুল, ফেরাজুল, হ্যাঁ হ্যাঁ লাগান। চিড়ি ভালো হয়ে যায় মুড়ি। আকাশের দিকে তাকাও, আকাশের দিকে, ছোট তুমি আকাশের দিকে, আকাশ আকাশ, হাঁকড়ো হাঁকড়ো হাঁকড়ো। একটা করতালি হবে সবাই একসঙ্গে একসঙ্গে, জোরে জোরে। হালুয়া, হাই হাই। যদি মুড়িটা দেওয়া হয় তাহলে বুঝবো ফেরাজুল ভাইয়ের দোকানেরই মুড়ি এটা। খাও খাও। আচ্ছা, আপনার শ্বশুরকে খাওয়াচ্ছেন? আপনার শাশুড়ি খাবে না বাসায়? একটু পকতি দিয়ে দেন আপনার শাশুড়ির জন্য। হ্যাঁ হ্যাঁ পকতি, আপনার শাশুড়ি খাবে। খাও খাও, লক্ষ্য রাখো। মুড়ি মুড়ি একদম ফ্রেশ মুড়ি, ওই যে ঝালমুড়িওয়ালার দোকানের মুড়ি। সে মুড়ির বস্তাতে যতই লকতালা, তিনতলা, চাবিতালা আর যতই বান মারুক, মুড়ি কিন্তু আটকানো সম্ভব নয়। শান্তি অসম্ভবকে সম্ভব করে দেখায়। লক্ষ্য রাখো ওস্তাদ, মুড়ি মনে হয় আপনি রাখতে যাচ্ছেন, এই মুড়ি কিন্তু রাখা যাবে না। আমাদের দাওয়াত করেছি, পুরুষ ভাইরা এসেছে, এর আগে অনেকে বিস্কিট পায় নাই, মন খারাপ করছে, এবার যেন মুড়ি সবাই পায়। আবার রাউন্ড হবে, আরেকটা রাউন্ড হবে মুড়ি, সবাই যেন মুড়ি পায়। ঠিক আছে, একটা আপনি বলতেছে ভয় পাইস না, আমি আছি বাবা। ঠিক আছে, ভয় পাচ্ছ কেন? ঠিক আছে, হ্যাঁ মনে যেন পাই সবাই। আরে আসছে, ওই দেখতো আমার কাকা লুঙ্গিতে দিতে রে মুড়ি। গেল রে, আগে জানলে মনে হয় বয়লারের বস্তা নিয়ে আসতো এই মুড়ি নেওয়ার জন্য। এই দেখুন এইদিকে আরেকজন গাবলা নিয়ে রেডি। এই গাবলা নিচ্ছে, গাবলা গাবলা কটা মুড়ি দাও। এই মুস্তাকিম, তোমার উপরে গাবলা আছে, গাবলা আয় রে, গাবলায় গাবলা কটা মুড়ি দাও। দেখো একজন গাবলা নিয়ে আসছে, বন্ধ জ্বালা। ঠিক আছে, মুড়ি মুড়ি শুনে তো না। এত সুন্দর একটি আয়োজন, পকেটে লক্ষ টাকা থাকলে আপনি পাবেন না। লক্ষ্য রাখুন, আস্তে আস্তে। তবে আরেকটি কথা না বললে নয়, দুই দুই ভাইয়েরা হাতে মুড়ি ছেলে, এটা লক্ষ্য রাখুন। পানি খেতে চেয়েছো, যাও যাও।
এবার পানি খাওয়াবে তোমাকে। জাদুকর তোমার জামাই, তুমি যা চাবা তোমাকে তাই গেল রে। শ্বশুরের ডালের মধ্যে পানি দিয়ে দিল। হ্যাঁ, বুঝে এ ভালোবাসা কি পাওয়া সম্ভব? জামাইয়ের আদর পাচ্ছে। ইস, খাও 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 সোনা, যাও যাও। কোথায় দূরে দূরে থাকে কেন? তুমি জামাই সাথে সাথে থাকবা, যাও। খাইলেই তো বুঝবা কত দানে কত চাল। খাও খাও। একটা মোটা ছিল, একটা চিকন ছিল। একটা হাততালি হয়ে যায় সম্মানিত সুধী। মাথা নেই লাই রে একটু কি করতালি হয় না সম্মানিত সুধী? আর এবারে দেখুন বুকের উপরে ওয়েট প্লেট দেওয়া হচ্ছে, ওয়েট প্লেট হয়ে যাক একটা করতালি। এই কারণেই পারবে না, এটা প্লেটের চেয়ে তীক্ষ্ণ, পাতলা। একবার কোনো জায়গায় চিড়ে গেলে, কেটে গেলে সেখানে ব্লাড বের হবে, কিন্তু কোনো সেলাই হবে না। আমি বলবো আপনি খুব সূক্ষ্ম ভাবে ভালোভাবে খেলাটা দেখাবেন। আর এই যে বেরেন্স যে ভাই ধরছেন, ওই ভাইকে বলবো, দাদা ভাই বেরেন্সটা একটু শক্ত করে ধরিয়েন। যদি জাদুকর মারা যায় তাহলে কিন্তু ওনার বউ বাচ্চা ভাই আমি আপনাকে দিয়ে ফুরুত। একটা মোটা ছিল, একটা চিকন ছিল। একটা হাততালি হয়ে যায় সম্মানিত সুধী। একটু কি করতালি হয় না সম্মানিত সুধী? আর এবারে দেখুন বুকের উপরে ওয়েট প্লেট দেওয়া হচ্ছে, ওয়েট প্লেট হয়ে যাক একটা করতালি। তুমি ওখানে থাকো থাকো, ওখানে লাগবে তোমাকে, লাগবে ভাই, ওখানে লাগবে তোমাকে। শেষে তো এখান থেকে আরেক অপরদিকে কিন্তু ওই যে আমাদের ওস্তাদ কিন্তু কবর করছে না, জীবিত জিন্দা ওখানে রাখা হবে। কবরের কার্যক্রম শুরু হয়ে গেছে। এবারে দেখুন এই বাল্বগুলোকে খাওয়া হবে। তবে সামনে থেকে কিছু একটু করতালি হয় না ভাই? সামনের লোকগুলো ভাই, সামনের দর্শক ভাই একটু হোক না করতালি। এই যে দেখুন না, দেখছে না, গায়ের লোম দাঁড়িয়ে যায়, তাই তো? আরে ভাই, মানুষ কত কিনা খায়, মাছ মাংস শাক সবজি ফল। আর এই দেখুন এই জাদুকর সার্কাস ওয়ালা কি খাচ্ছে? কাঁচের গ্লাস খাচ্ছে। একটু ব্যতিক্রম হয়ে গেলে কিন্তু জিহ্বা তালু ছিদ্র হয়ে ফুটো হয়ে এই প্রান্তে থেকে ও প্রান্তে বেরিয়ে যাবে, ব্লাড বের হবে, সেফটি হবে অনিবার্য, একদম নিশ্চিত। আর কাঁচের গ্লাস কিভাবে দাঁতের সাহায্যে চিবিয়ে চিবিয়ে সেটাকে পুরো করে নেওয়া হচ্ছে, কি দেখছেন? পরবর্তী আকর্ষণ দেখবেন, একটি ছেলে কিভাবে মেয়ে হয়ে যায়। আর পরবর্তী আকর্ষণ, একটি ছেলে কিভাবে মেয়ে হয়ে যায়।
কি দেখেন মহিলা মা বোনেরা কেমন কেমন জানি করে, ভয় লাগে। হ্যাঁ, এটা একটি ভয়েরই খেলা। তবে সময় খুব অল্প দেখে আমরা কিন্তু দ্রুত খেলাগুলো দেখাচ্ছি, সময় খুব দ্রুত আমরা দেখাচ্ছি এই খেলাগুলো। আসলে সময় যদি বেশি থাকতো তাহলে আপনাদেরকে আরো অনেক আইটেম করে ভালো করে বাসায় গিয়ে আম্মুকে বলবো, আম্মু তোমার বৌমা এনেছি। না দাদা, এটা করা যাবে না। অনেকে হয়তো ভাবতেছেন যে আমি লালটু জানুকে পাশে নিয়ে একটা সেলফি তুলে রাতে একটা পোস্ট দেব, বন্ধুরা দেখবে, নতুন জিএফ। হ্যাঁ, এটাও করা যাবে না। অনেকে হয়তো ভাবতেছেন আমি যে একটু নেড়ে চেড়ে দেখবো, হাঁটাই হুটাই দেখবো। না না, এটাও আমাদের জিনিস আমাদের কাছেই থাকবে, আপনাদের শুধু আনন্দ বিনোদন দেব। তবে এক খেলে দেখবেন, নিজ জায়গা থেকে দেখবেন, নিজ স্থান থেকে দেখবেন। লক্ষ্য রাখবেন একটি ছেলে কিভাবে মেয়ে হয়ে যায়। পানি ছিঁড়ে দাও, পানি ছিঁড়ে দাও। একটু হাতের বাটনটা খুললেন আর মুখটা বন্ধ রাখেন, মুখ বন্ধ একদম বন্ধ থাকেন, আর পানি ছিঁড়ে দাও। দেখতে থাকেন, মনে রাখবেন এবার আকর্ষণ এই ছেলেটাকে কিভাবে মেয়ে বানানো হয়, আর তারপর আকর্ষণ একটি মানুষকে কিভাবে টেস্ট করে করা হয়, আর তারপর আকর্ষণ থাকবে একটি জীবিত মানুষকে কিভাবে কবর দেওয়া হয়। সব খেলায় হবে ইনশাআল্লাহ। তবে ছেলেকে মেয়ে বানার আগে আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করতেছি, ছেলে যখন মেয়ে হয়ে যাবে তখন আবার হুরগান গান করবেন না, টানাটানি করবেন না, নারী দেখার চেষ্টা করা যাবে না, পরিবেশ নষ্ট করা যাবে না। এবার আকর্ষণ এই ছেলেটাকে কিভাবে মেয়ে বানানো হয়, আর তারপর আকর্ষণ একটি মানুষকে কিভাবে টেস্ট টুকরা করা হয় আরো দেখতে পারবেন, একটি জীবিত মানুষকে কিভাবে কবর দেওয়া হয়। সব লাগানো সম্ভব নয়। হ্যাঁ, লক্ষ্য রাখবেন এটি অনেক আনন্দের খেলা, মজার খেলা। লক্ষ্য রাখবেন সম্মানিত শুধু এই মাত্রই শুরু, এই মাত্রই আরম্ভ। চলে আসুন বাজারের অগণিত দর্শক দর্শনার্থী, এখনো জেনারা এদিক সেদিক এলে মনে হয় ঘোরাফেরা করছেন, আর দেরি নয় আর বিলম্বনে চলে আসুন জাদু প্রদর্শনের মাঠে। এখনই শুরু হয়ে গেল, আরম্ভ হয়ে গেল। আমার এক ভাই শুয়ে পড়েছে জিম করার মতো। হ্যাঁ, লক্ষ্য রাখুন এই মাত্রই শুরু, এই মাত্রই শুরু হয়ে গেল, আরম্ভ হয়ে গেল। নাও রিং পাসে ওই যে দেখুন আমাদের যে খেলোয়াড় ঢুকছেন আর ভিতর দিয়ে, তবে আমি আমাদের খেলোয়াড়কে বলবো যে যতটুকু ব্যথা পাওয়ার তুমি ব্যথাটুকু পেয়ে নেবে। নিচে যে ভাই শুয়ে পড়েছে সেই ভাইকে কিন্তু কোনোভাবেই ব্যথা দেওয়া হবে বরাবর। কিন্তু আমাদের ছেলের মুখ রয়েছে, বায়ু দূষণ করিও না, সমস্যা হয়ে যাবে। আসতেছেন কেন? আসলে হার্টবিট বাড়ে, হৃদপিণ্ড বেশি কাজ করে। আমি আপনাদের বিনোদন বন্ধু এসকে নজরুল, সঙ্গে আছি অনেক আনন্দ বিনোদন ভরপুর দেবো ইনশাআল্লাহ। লক্ষ্য রাখুন শুরু, এই মাত্রই শুরু, এই মাত্রই আরম্ভ। নিজ জায়গা নিজ স্থান থেকে দেখবো, তবে দাগের ভেতরে কেউ আসার চেষ্টা করবো না। লক্ষ্য রাখুন রিং পাসিং শুরু হয়ে গেছে, রিং পাসিং নাই, এখানে কোনো গান নাই, এই ফোল্ডারে কোনো গান নাই। লক্ষ্য রাখুন সম্মানিত শুরু।